বিসমিল্লাহ। আজকে আমি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়া, চাল কুমড়া। আমি আজকে সরিষার তেলে রান্না করব। আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। বিসমিল্লাহ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। দিয়ে মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব একটু পানি। হলুদের গুঁড়া, আমি এখানে হালকা মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এবার বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এবার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি যে আর পোয়া মাছ ভাজি করব। এখানে আমি বেশ ওই লেবুর রস দিয়ে দিয়েছি। একটু লেবুর রসটা দিয়ে এবার একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দেব একটু সরিষার তেল, লবণ, এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নেব সুন্দর করে। এবার 5 মিনিট রেখে দেবো। এবার এই যে তরকারিতে আমি কুমড়ো দিয়ে দিয়েছি, ভাপ দিয়ে রেখেছিলাম যে কুমড়াটা, সেটা দিয়ে রেখেছি। এবারে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে ঝোল দিয়ে দেব। এই যে তরকারিতে আমি ঝোল দিয়ে দিয়েছি, মাছ তরকারি কষিয়ে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। আর অন্যদিকে অন্য কড়াইতে আমি মাছ ভাজি করবো। চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিব। আজকে আমি সবই সরিষার তেলে করব। মাছ ভাজবো সরিষার তেলে। বিসমিল্লাহ। এবার কড়াইটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দেব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ দিয়ে দেব। এই মাছটা পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ।
এই যে আমার মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি, আর এই যে তরকারিটাও ফ্রাই হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে কুমড়োগুলো একদম গলে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বাগার দিয়ে দিচ্ছি। রসুন জিরা তেজপাতা আমি দিয়ে দিয়েছি তেল গরম করে। এবার তরকারিটা বাগার দিয়ে নেব। আর ওদিকে আমার মাছ ভাজিটা হচ্ছে। তরকারিতে বাগারটা ঢেলে দিয়েছি। এই তো আমার তরকারিটা রান্না শেষ। এবার 2 মিনিট জাল করে নেব বাগার দেওয়ার পর। এই যে আমার মাছটাও ভাজা শেষ। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।